হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি পার্ট 1 ছিল। পার্ট 1 আমি আগেই দেখিয়ে দিয়েছি। আজকে পার্ট 2 দেখিয়ে দেবো পুরো ডিজাইনটি। এই যে একদম মিডিলের যে দুটি ঘর ছিল, সেই দুটি ঘরের ওপরে দুটি ঘর ছেড়ে আমি সূচ তুলে সেলাই আরম্ভ করলাম। প্রথমে 5টি ঘর সেলাই করব। একটি ঘর ছেড়ে দিয়ে আবারও 5টি ঘর সেলাই করব। এবারে দেখো 5টি ঘর যখন আমি কমপ্লিট করছি, তখনই ওপরের দিকে আবারও 4টি ঘর আমি সেলাই করে নেব। দেখো আসনটিকে ঘুরিয়ে নিলাম। এবারে এখানে 4টি সেলাই আমি তৈরি করব। 2টি, 3টি, 4টি। এই 4টি ঘর সেলাই করলে এটাও লম্বালম্বিভাবে 5টি ঘরের সমান দেখো হয়ে গেল। একটা এল প্যাটার্ন তৈরি হলো। ঠিক একই রকমভাবে এদিকেও আবারও 4টি ঘর আমি সেলাই করব। তাহলে দেখো পাশাপাশি দুটি এল তৈরি হয়ে গেল, যাদের মুখ উল্টো দিকে রয়েছে। ঠিক একই রকম নিচের দিকেও এই রকম এল তৈরি করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। মাঝখানে একটি লাইনের গ্যাপ ছেড়ে দিয়ে নিচের দিকে সূচ তুললাম। আবারও 5টি ঘর সেলাই করব। একটি ঘর ছেড়ে দিয়ে আবারও 5 ঘর সেলাই করব। এই 5 ঘরের সেলাইটা কমপ্লিট করতে করতে ওপরের দিকে আরও একটি ঘর আমি সেলাই করে নেব। দেখিয়ে দিচ্ছি। এই ওপরের দিকে একটি ঘর সেলাই করে নিলাম এবং নিচের দিকে আবারও সূচ তুলব এবং এখানে 4টি ঘর সেলাই করব। তাহলে নিচের দিকে একটি এল তৈরি হয়ে গেল। ঠিক একই রকম অপর দিকেও 4টি ঘর সেলাই করে নিচ্ছি। তারপরে উপরের 5টি ঘর কমপ্লিট করে নিচ্ছি। এখানেও একটি সুন্দর একটি ডিজাইন তৈরি হলো। এইভাবে এই ফুলটির চারিদিকেই একই রকমভাবে ডিজাইনটি সেলাই করে নিতে হবে। এবারে এখানে একটি নয়, চারদিকে 4টি পাতা তৈরি হবে। পাতাটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করব। প্রথমে 5টি ঘর সেলাই করব। পাঁচটি ঘর সেলাই করে নিতে হবে। এবারে একটি ঘর সেলাই করব, 2টি ঘর ছেড়ে দেব, তারপরে 3টি ঘর সেলাই করব। আবারও একটি ঘর সেলাই করব, একটি ঘর ছেড়ে দেব, একটি ঘর সেলাই করব, আবারও একটি ঘর ছেড়ে দিয়ে 3টি ঘর সেলাই করব। দেখো এখানে 3টি ঘর সেলাই করলাম। মাঝে একটি ঘরের গ্যাপ তৈরি হবে। মাঝখানে একটি ঘর সেলাই করতে হলো, তারপরে আবার একটি ঘরের গ্যাপ থাকলো। আবার সূচ তুলে প্রথমে এখানে 2টি ঘর সেলাই করব। একটি ঘরের গ্যাপ দিতে হবে। কোনায় একটি ঘর সেলাই করব, একটি ঘরের গ্যাপ দেব, আবারও 3টি ঘর সেলাই করব।
একই লেবেল বরাবর সূচ তুলে প্রথমে 3টি ঘর সেলাই করব। একটি ঘরের গ্যাপ দেব, একটি ঘর সেলাই করব, আবারও একটি ঘরের গ্যাপ দিয়ে 2টি ঘর সেলাই করব। দেখো এখানে 2টি ঘর হলো, একটি ঘর ছেড়ে দিয়েছি, একটি ঘর সেলাই করেছি, আবার একটি ঘর ছেড়ে দিয়ে 3টি ঘর সেলাই করলাম। এবারে একটি ঘর ছেড়ে দিয়ে 3টি ঘর সেলাই করব। 2টি ঘরের গ্যাপ ছেড়ে দেব, তারপরে আবার 2টি ঘর সেলাই করব। এবারে একটি ঘর ছেড়ে দিয়ে এখানে 6টি ঘর সেলাই করব। 1 2 3 4 5 6 6টি ঘর সেলাই করার পরে একটি ঘর ছেড়ে দিয়ে 5টি ঘর সেলাই করব, তাহলে একটি সুন্দর ছোট্ট পাতা তৈরি হয়ে গেল। এই রকম এই পাতাটি আমি একটি দেখিয়ে দিয়েছি, আরও 3টি অর্থাৎ মোট 4টি করে পাতা তৈরি হবে, আর একটি করে ফুল, ফুলের বর্ডার এবং একটি পাতা, এইভাবে একবার ফুল একবার পাতা, ঠিক ফুলের ওপরে পাতা এবং পাতার ওপরে ফুল, এইভাবে ডিজাইনটিকে সেলাই করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আমি কিছুটা অংশ সেলাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা ততক্ষণ দেখতে থাকো। এবং ডিজাইনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো ফুলের ওপরে এবং পাশে 2টি পাতা তৈরি করেছি, এবং একটি ফুল একটি পাতা, একটি ফুল একটি পাতা, এইভাবে তৈরি করলে কেমন লাগবে ডিজাইনটি তোমাদের সেটিও দেখিয়ে দিলাম। তাহলে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।